পাবলিক প্লেসে যারা ওয়েস্টার্ন ওইভাবে ক্যারি করে, যাদের বাজেভাবে শরীর দেখা যায়, এমন দৌড়ানি যেন দৌড়াতে সারা জীবন মনে রাখে। গণধোলাই দিতে হবে, তাহলে একজন শিক্ষা পেলে বাকি 10 জন আর সাহস পাবে না। যাদের কোনো কিছু করার মতো ক্ষমতা নেই, আসলে যোগ্যতা নেই, তারাই আসলে মানে শরীরটাকে আসলে প্রেজেন্ট করে ক্যামেরার সামনে। আসলে অরিজিনালি কাজের লোক যারা, তারা কখনোই এতটা খোলামেলা পোশাক পরে আসে না। তো আসলে তাদের জন্যই আসলে আমাদের আর্টিস্টদের বদনাম হয়। কলা যখন ছিলে তখন কিন্তু মৌমাছি ভবা করে। এখন যদি আমি বলি মানে এই শুধুমাত্র আসলে খেলা না, হ্যাঁ, আমরা ইদানিং দেখছি যে আসলে অনেক ধরনের প্রোগ্রামে, হ্যাঁ, এই নিজেদেরকে একটু খোলামেলা করে প্রদর্শন করার একটা অভ্যাস তৈরি হচ্ছে আমাদের মেয়েদের মধ্যে। আমি ওদেরকে মডেল বলবো না, কারণ অনেককে আমি চিনি না মডেল হিসাবে, অভিনেত্রী হিসাবে চিনি না, কিন্তু এই ক্যামেরা ওদেরকে খুঁজে নিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের এরা। তাহলে কি আসলে এরা যে এই যে পোশাক পরে আসছে, এটা আসলে দৃষ্টি আকর্ষণের জন্য এবং নিজের ইয়ে করার জন্য, আপনি কি মনে করেন আসলে? তার আগে বলি যে খালি কলসি বাজে বেশি, এটা আপনি বিশ্বাস করেন? যাদের কোনো কিছু করার মতো ক্ষমতা নেই, আসলে যোগ্যতা নেই, মনে করে তারাই আসলে মানে মানে শরীরটাকে আসলে প্রেজেন্ট করে ক্যামেরার সামনে, যে আমি দেখি কতটুকু আসলে। সবাই তো চায় যে অডিয়েন্স মানুষকে চিনুক, আমাদের চিনুক, বা আমি একটু ভাইরাল হই। কেউ কাজ দিয়ে ভাইরাল হয়, আর কেউ হচ্ছে আপনার শরীর দেখে ভাইরাল হয়। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন পাশে থাকবেন। আপনি দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের যে সিনিয়র আপুদের আমি দেখি, লাইক অপু বিশ্বাস, বুবলি আপু, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা, মিম আপু। নুসরাত ফারিয়া আপু যাই পড়েন, বিদ্যা সিনহা, এরা হচ্ছে কাজের পারপাসে একটা শ্যুট করলে বা অ্যাক্টিং এর ক্ষেত্রে, ক্যারেক্টার প্লে করার ক্ষেত্রে তারা ড্রেসগুলো পরেন। বাট কোনো পাবলিক প্লেসে যখন যায়, তারা কিন্তু খুব শালীন ড্রেস পরে। আমি দেখেছি অনেক ধরেন ওপেনিং অনুষ্ঠানগুলো যেটা হয়, আপনার শোরুম ওপেনিং বা কোনো মানে পাবলিক প্লেস যেগুলোতে যাওয়া হয়, তারা কিন্তু 3 পিস পরছে, গায়ে ওড়না জড়িয়ে নিচ্ছে, শাড়ি পরছে, গাউন পরছে, যেন দেখতে খুবই গর্জিয়াস লাগে, বাট জিনিসগুলো শালীনতার মধ্যে থাকে। আমি তো তাদের দেখেছি, তাদের দেখেও আমার কাছে ফিল হচ্ছে। তো তারা যদি একজন স্টার নায়িকা হয়ে যদি নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে আসলে ওরা কেন এগুলা করছে, এগুলো তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর ক্যামেরার কথা যারা বলছেন যে ক্যামেরার ফোকাস ওইদিকে চলে যায়, কারণ আমাদের দেশের বাহিরে দেখবেন অনেক বেশি খোলামেলা ড্রেস পরলেও যা, না পরলেও তাই। আর বাইরের দেশে আরো এমন আছে যে তারা যদি একটা সুন্দর 3 পিস পরে, ওইটাকে আরো বেশি মানে ক্যামেরাটা এমন ভাবে ধরছে, আরো বেশি আকর্ষণ করে তুলছে। তো আমাদের দেশে হয় কি, এত শালীনতার মধ্যে, ধরেন শালীনতার মধ্যে যখন কেউ অশ্লীল একটা কিছু ইউজ করে, মানে ড্রেস আপ, গেট আপ যাই বলেন, তখন কিন্তু ওইটার প্রতি আকর্ষণ সবারই। কারণ কলা যখন ছিলে তখন কিন্তু মৌমাছি ভবা করে। তো ব্যাপারটা হচ্ছে এটা। আর ক্যামেরার ব্যাপার হচ্ছে ভিউর জন্যই সবাই আসলে দৌড়ায়। কারণ এই সমাজে, বর্তমান সমাজে, ডিজিটাল যুগে আপনি যদি বলেন যে ওরা ভিউর আশায় কেন এটা করছে, ইউটিউবাররা কেন দৌড়াচ্ছে, জার্নালিস্টরা ক্যামেরা নিয়ে কেন তাদের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু তারা রং জায়গা চুজ করে, এবং তাদেরকে আমি কখনোই রং বলবো না। কারণ দিন শেষে তাদের অফিস, তাদের চ্যানেল, সবাই কিন্তু ভিউর প্রতিযোগিতা আছে যে আমার ভিউ বাড়াতে হবে। তো সেখানে যদি আমরা সংযত না হই, তাহলে আপনার তো চোখ দৃষ্টি আপনার আমার উপরেই থাকবে। আপনাকে আমি কেন দোষারোপ করব? দোষ হচ্ছে আমার। আমি নিজেকে কিভাবে সংযত রাখবো? আমি এই যে আজ আমি এই ড্রেসে পরে আসছি, আমি চাইলে একদম ওয়েস্টার্ন পরে আপনার সামনে বসে থাকতে পারতাম, ঠিক আছে? আজকে আমার শোটা আরো বেশি ভাইরাল হতে পারতো। হ্যাঁ, যে কারণ মানুষ তো ওই গেট আপ গুলোতে একটু কমেন্টস বেশি করে, তো কমেন্টস গুলো আসলে বেশি গালাগালি হয়, বাজে মন্তব্য হয়। তো এই জন্যই আসলে কথা যে আমার নিজেকে সংযত করতে হবে। আমি জার্নালিস্টদের বা ইউটিউবারদের বা ক্যামেরার দোষ কখনোই দিব না। তবে ভাই আমি একটা কথা বলি, যে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে কিছু মানে প্রোগ্রামে আমি দেখেছি কিছু মেয়েদের হয়তো অনেক বেশি মানে ওয়েস্টার্ন পরা হয়, যেগুলো অনেক বেশি খোলামেলা। আলটিমেটলি তাদেরকে না আমি মিডিয়া কখনো কোনো কাজে বা কোনো কাজের সাথে সম্পৃক্ত দেখি না। হয়তো কোনো মডেল বা বাইরে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে কিনা তাও জানি না, তাদের ফেস
ফেস না ওইভাবে আমাদের চেনা জানাই নাই। আসলে অরিজিনালি কাজের লোক যারা, তারা কখনোই এতটা খোলামেলা পোশাক পরে আসে না। তো আসলে তাদের জন্যই আসলে আমাদের আর্টিস্টদের বদনাম হয়। আর তবে আমি একটা কথা বলি যে আজকে হয়তো এই কথায় আমাকে অনেকে অনেক কথা বলতে পারেন যে আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই বলতে পারে যে ও এই ধরনের কথা বললো কেন, কারণ যারা একটু ওয়েস্টার্নটা ক্যারি করে। তো আমার কথা হচ্ছে পাবলিক প্লেসে যারা ওয়েস্টার্ন ওইভাবে ক্যারি করে, যাদের খুব বাজেভাবে সরিয়ে দেখা যায়, আসলে ওইখানে কেউ ওই ব্যাপারটা অ্যালাউ করবেন না। দরকার হলে এমন এমন দৌড়ানি যেন দৌড়াতে সারা জীবন মনে রাখে, গণধোলাই দিতে হবে, তাহলে একজন শিক্ষা পেলে বাকি 10 জন আর সাহস পাবে না পাবলিক প্লেসে এইসব ড্রেস পরা।